মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মঞ্চে জায়গা না পেয়ে বিস্ফোরক আরামবাগের বিদায়ী তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। আপনি কি বলবেন? মানে আপনি এখনো বলার আমি বলে দিয়েছি। কিন্তু কেন এত রাগ অপরূপার? কারণ আজই তিনি বুঝলেন মানুষকে ব্যবহার করা হয়ে গেলে ঠিক এভাবেই ছুঁড়ে ফেলে দিতে হয়। এটাই তৃণমূলী কালচার। 2014 সাল, তখন প্রয়োজন ছিল তপশিলি প্রার্থীর। তৃণমূল কংগ্রেস আরামবাগে দাঁড় করিয়েছিল আফরিন আলী ওরফে অপরূপা পোদ্দারকে। প্রশ্ন উঠেছিল বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করে মুসলিম হলে তিনি তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারেন কিনা। বিতর্ক হয়েছিল। তৃণমূল তার মনোনয়ন বাতিল করেনি। নারদা স্ট্রিং অপারেশনের টাকা নিতে দেখা গিয়েছিল এই অপরূপা পোদ্দার ওরফে আফরিনকে। না, এর জন্য নির্বাচনে দাঁড়ানো আটকায়নি। 2019 সালে ফের তৃণমূলের হয়ে টিকিট পেয়েছিলেন অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী। কিন্তু এবার এমন কি হলো যে তিনি প্রার্থী হতে পারলেন না? প্রশ্ন উঠেছিল। প্রকাশ্যে মুখও খুলেছিলেন অপরূপা। আমার কাছে কোনো টাকা নেই ভোটে লড়ার জন্য, এটা আমার হুগলি জেলার রুরালের 2 মন্ত্রী জানতেন, সেই সাংসদও জানতেন। হয়তো দিদিকে বা উপনেতৃত্বকে তারা বলেছে, তাই টাকার জন্য হয়তো আমি, কারণ ইলেকশনে লড়তে গেলে তো টাকা লাগে, আমার কাছে সেগুলো ছিল না। তার মানে টাকা নেই, ভোটে খরচ করবার মতো টাকা নেই, তাই তৃণমূল তাকে প্রার্থী করল না। নাকি তিনি কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার? সেদিনের বক্তব্যেও হুগলির দাদা বৌদির পার্টিকে নিয়ে কটাক্ষ করেছিলেন, আজও করলেন। লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছান অযোধ্যায়। বহু বছরের প্রতীক্ষার পর আমাদের অযোধ্যার গৌরব ফিরেছে। আগে টেন্ট, ভাঙা ঘাট, নোংরা আবর্জনা, কোনো সুযোগ সুবিধা ছিল না। আর এখন কাশী দেখুন, কেদারনাথ দেখুন, উজ্জয়ন দেখুন, সোমনাথ দেখুন, সব কিছু ভব্য দিব্য। আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার, বিশ্বাসের ধ্বজা এইভাবেই উঠতে থাকুক। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি। এই জন্য আমাদের প্রথম ভোট মোদিজিকে। এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। এবার বলুন, 2021 ইলেকশনের আগে আমরা কি বলেছিলাম? জিতলে লক্ষ্মীর ভান্ডার করে দেব। দিয়েছি কি দিইনি? তবে তার আগে দেখুন, মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন ঠায় রোদ্দুরে মঞ্চের বাইরে দাঁড়িয়ে রইলেন অপরূপা। মুখ্যমন্ত্রী পাশ দিয়ে উঠে গেলেও বর্তমানে বিদায়ী সাংসদের সঙ্গে একটি কথাও বলেননি। এমন হাবভাব যেন চিনতেই পারেননি অপরূপাকে। তার আগেও বর্তমান সাংসদ হিসেবে যখন অপরূপা মঞ্চে উঠতে যাচ্ছেন, তখন তাকে উঠতে বাধা দিয়েছেন স্বয়ং কল্যাণ ব্যানার্জি, যিনি নিজের দলের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দেন তার নিজস্ব ইমেজ বাঁচাতে। আর এবার দুবারের সাংসদকে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভার মঞ্চে উঠতেই দিলেন না। তপশিলি বন্ধু আছে আমাদের, জয় জোহর আছে আমাদের, বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়, স্মার্টফোন দেওয়া হয়। অথচ আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার ওইখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ও তার দলনেত্রীর বক্তৃতা শুনলেন প্রকাশ্য মঞ্চে কিভাবে বর্তমান সাংসদকে অপমানিত করলেন দলনেত্রী। বুঝলেন কাজ ফুরলে ঠিক এভাবেই ছুঁড়ে ফেলতে হয়। এটাই মমতা স্টাইল এবং নেত্রী হওয়ার গুণ। তাই যাই ভুল হোক, যদি অন্য কেউ ভুল করে থাকে, আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি। একটা গরিব ঘরের, প্রান্তিক ঘরের মেয়েকে আপনাদের বলবো, ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের। আর আমার কথা, এখান থেকে এটাকে পেনড্রাইভে তুলে নিয়ে রমেন্দুকে আমি বলছি, খানাকুল এবং পরশুরা যারা দায়িত্ব আছে তাদেরও গিয়ে এটা শোনাবে, গোঘাটেও শোনাবে। নেত্রী বক্তব্য শেষ করে বেরিয়ে যাওয়ার আগেই অবশ্য সভাস্থল ছাড়েন বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। সাংসদ কল্যাণ ব্যানার্জির নাম করে আর মন্ত্রী বেচারাম মান্না ও করবী মান্নার নাম না করেই উগড়ে দিলেন ক্ষোভ। আমি এখনো দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে
কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। এমনকি গ্রহণ করলেন না কোনো একজন মানুষের আবেদনপত্রটুকু, জানিয়ে দিলেন তিনি আর পদে নেই। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন বা স্বপনদাকে দিয়ে দিন। আমার যা দেব ডিস্ট্রিক্ট দাদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দাও। আরে ওরা সবাই গুণী ব্যক্তি, ওনারা সবাই গুণী ব্যক্তি আছেন, দিয়ে দেবেন। আমি এখন তো পদে নেই, তুমি একটা স্বপন নন্দীকে দিয়ে দেবে। গোটা আরামবাগ এ ছবি দেখলেও তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় জানিয়ে দিলেন তিনি নাকি কিচ্ছু দেখেননি, কিচ্ছু জানেন না। আমি তো চোখে পড়েনি, আমার জানি না বিষয়টা, আমাদের চোখে পড়েনি। এটা সিএমের একটা প্রোটোকল থাকে, আমাদের অনেক ওই যে সভাপতি সৌমেন দিগার এরাও মঞ্চের জায়গা পায়নি। তারপরে যে সঞ্জিত কোথায় গেল, এরা সব ব্লক সভাপতি এবং নির্বাচন কমিটির একটা এরাও পায়নি। নির্দিষ্ট প্রত্যেকের থাকে তারাই, আর আমার চোখে পড়েনি। মুখ্যমন্ত্রীর প্রোটোকলই যদি হবে তবে সেখানে বিধায়ক থাকলে ওই অঞ্চলের বর্তমান সাংসদ বাদ যান কি করে? সত্যিটা বললেই হয় রামেন্দ্রবাবু, প্রয়োজন ফুরিয়েছে অপরূপার। তবে বাস্তবটা জানিয়েছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ। অপরূপা পোদ্দারকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এটা হয় কোনোদিন না কোনোদিন, দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি, এই ঘটনাও ঘটতে পারে, অবাক হবেন না। আগামী দিন আসছে, এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই। এই দলটার যেইটুকু আছে সেইটুকু কাটমানি চোরে ভরা একটা দল। সেই দলের সভা ছিল, চোরেদের বক্তব্য শুনতে কেউ আসেনি, মাঠ খালি হয়ে গেছে। আর রইল অপরূপা পোদ্দার। খারাপ লাগছে কম্পার্টমেন্টাল সাংসদের জন্য। একটা সময় তো খুব চেঁচি মমতা ব্যানার্জি বলেছিল, আজকে সেই মমতা ব্যানার্জির নির্দেশই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি সমবেদনা জানাবো না, আমারও খারাপ লাগছে যে একজন সাংসদকে নামিয়ে দিল মঞ্চ থেকে। ভবিষ্যতে আর কত কিনা দেখবো কে জানে। খারাপ আমাদেরও লাগছে, অপরূপাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি বলে নয়। খারাপ লাগছে কিভাবে প্রয়োজন ফুরলে একজন সাংসদকেও প্রায় জুতোর শুকতলার মতো ব্যবহার করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য আরামবাগের খবর, কালীঘাটের খাই মতো টাকা মেটাতে না পেরেই অপমানিত হতে হয়েছে বিদায়ী সাংসদকে, জোটেনি প্রার্থীপদ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।